আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য করার মহান কোরআনুল কারীমের দর্শন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকর করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাফসীর শুরু করার আগে একটা পরামর্শ আপনাদের সাথে, সেটা হচ্ছে বিগত কয়েকদিন যাবত আমার এক মহিববৃন্দের থেকে একজন আমার এক বন্ধু, সে খুব আমাকে পেইন দিতেছে। পেইন মানে আমাকে জ্বালাইতেছে, সহজ বাংলায় বললে সেটা হচ্ছে যে ভাই আপনি এত সুন্দর আয়োজন করতেছেন, এত সুন্দর কার্যক্রম পরিচালনা করতেছেন, কিন্তু এই জিনিসটা খুব সীমাবদ্ধ কিছু মানুষের মধ্যেই রয়ে যাইতেছে। যার কারণে সে চাইতেছে যে জিনিসটা সে মিডিয়াতে ছাড়ার জন্য। এবং আমিও জিনিসটা উপলব্ধ করে খুঁজে দেখলাম যে ইউটিউবে আপনার একদম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীরের কোনো ভিডিও নাই, বিশেষ করে বাংলা তাফসীর বা বাংলাদেশি কোনো ভিডিও বা এরকম তাফসীরের ধারাবাহিক কোনো আয়োজন ইউটিউবেও আমি পাইলাম না। তো সব মিলানোর পরে মাথায় আসলো যে দেখেন, আমরা এখানে যে মেহনতটা করতেছি, আমি যতটুকু করতেছি করতেছি আপনারা তো করতেছেন, যতটুকু সময় দিতেছেন আলহামদুলিল্লাহ কোরআনের জন্য। এখন এই মেহনতটা, আমাদের কিছু মানুষের মেহনতটা যদি একটা বড় খেদমতের আকার ধারণ করে, যেমন ধরেন আমরা যদি এটা, হ্যাঁ আমাদের ভাই ভিউয়ার দরকার নাই, আমাদের প্রচার প্রসারণা দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, থাকলো এটা হঠাৎ করে কোনো এক আল্লাহর বান্দার কোনো একটা আয়াতের তাফসীরের দরকার হয়ে, এখন খুঁজা সে পাইল না কোথাও। সবাই কিন্তু কিতাবাদি নিয়ে পয়সা কিতাব পড়বে এই যোগ্যতা সবার নেই, কিন্তু বাংলায় একটা সাবলীল বাংলা ভাষায় একটা কথা দেখলে সে বুঝতে পারে যে কোরআনে আল্লাহ তাআলা কি বুঝাইলেন কথাটা দিয়ে। আলেম ওলামাদের থেকে না বুঝতে গেলে, নিজে নিজে বুঝতে গেলে অনেক সময় তালগুলো পাকায় যায়। ওই যে কয়েকদিন আগে বয়ানে বলছিলাম যে মানিস্তাজ বাবা ভালি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি পাথর ব্যবহার করে বা ইস্তেঞ্জা করে সে যেন বেজর সংখ্যক ব্যবহার করে, এটাকে সে হচ্ছে কি, সে যেন বেতের নামাজ পড়ে। কারণ ইহুদির শব্দ দিয়ে বেতের নামাজ পড়াও বোঝায়, আবার যুগ বেজর সংখ্যাও বোঝায়। তো সে হচ্ছে বেতের নামাজ পড়ে, এখন সে বাথরুম থেকে এসে গেলে বেতের নামাজ পড়ে। তো এরকম কিন্তু পেঁয়াজ লাগতে পারে। তো এখন এই জন্য যে আমরা একটা খেদমত হিসেবে যদি আমরা এটাকে দেখেন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ ভালো বলা চলে না। বর্তমান জমানায় সব জায়গায় এসি, মসজিদ, টাইলস করা বিশাল আয়োজন থাকে, কিন্তু আমাদের এখানে ওরকম এনভায়রনমেন্ট বা পরিবেশ পরিস্থিতি বেশি একটা নাই। কিন্তু যে যতটুকুই আছে আলহামদুলিল্লাহ সব হালাল টাকা, ঠিক না? এখানে কোনো হারাম জিনিস নাই আলহামদুলিল্লাহ, এখানে কোনো ঘুষখোর চাঁদাবাজির কোনো এখানে নেই, দাতা নাই বা দান নাই। তো এই জন্য ভাই আমাদের পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, যদি আমাদের এই যে আমরা কষ্ট করতেছি, আপনারাও কষ্ট করতেছেন। দেখেন আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস বলি, এই যে মাহে রমজানের পর থেকে আমরা শুরু করছি তাফসীর, এই পর্যন্ত একদিনও কি মিস গেছে? যায় না। তো এখন আমার কি একদিনও সমস্যা ছিল না? আমার বহুদিন সমস্যা ছিল। আজকের কথাই বলি, আজকে জুমার নামাজ পড়ে ওই যে আব্দুর রহমান ভাই বলতেছে রোজের কথা বলতেছে, বহু আমার প্যারা আছে। দৌড়ের উপর আমি গেছি মিরপুর, নামাজ পড়েই এখান থেকে আমি মিরপুর গেছি। আমার ভাগিনা, আপন ভাগিনা, কোনো দূরের ভাগিনা, আমার আপন ভাগিনা, বড় বোনের ছেলে, ও মিরপুরে অফিস নিচ্ছে, বিশাল বড় ওদের বিজনেস অফিস, ওরা ওই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবে। তো এখন ওইখানে আজকে উদ্বোধন, এখন সেখানে দাওয়াত দিচ্ছে। আমি বলছি আমি যাবো না, আমার শুক্রবারে তাফসীর আছে, তাফসীরের জন্য আমি কক্সবাজার থেকে চলে আসি। এই জন্য আগে কক্সবাজার গেছি, তো বন্ধু বান্ধব তারা সবাই ছিল, আমি চলে আসছি এই শুধুমাত্র এই তাফসীরের জন্য। তাই বললাম যে আমি কক্সবাজার থেকে চলে আসি, আর আমি বাড়িতে থেকে এখন মিরপুরে যাই, আমি তাফসীর মিস করে, এটা সম্ভব না। তো অনেকবার ফোন দেওয়ার পরে আব্বা আম্মাও বলতেছে, আব্বা আম্মাও গেছে, ওনারা সকলেই চলে গেছে। তো বলতেছে অন্তত একটু দেখা করে যায়, নাহলে আমার মন খারাপ হবে। তো যার কারণে গেছি, যাই। আর এরপরে যাইতে যাইতে প্রায় আসর কাছে গেছে, ওইখানে যাই আসরের নামাজ পড়ছি সবাই জামাতের সাথে। পরে বললাম যে তাহলে দোয়া করে ফেলি, বলতেছে না আরো তো মেহমান আসবে। তো বললাম যে তাহলে মেহমান আসলে ঠিক আছে, তাহলে মাগরিবের পরেই কর, আমি চলে যাই। তো পরে ওদেরকে প্রস্তুত দিয়ে মোটামুটি 5টা 10-এ আমি বের হয়েছি এখান থেকে।
5:10 বের হয়েছি, বিজয় সরণিতে এসে মাগরিবের আজান দিছি। তো ওইদিকে মাগরিব পড়া এখানে আসতে আসতে প্রায় 7:10 মতো বাজছে। তো দেখেন আমি কিন্তু ওই ওদের রাইখাই আমি চলে আসছি, যাতে করে তাফসীরটা কন্টিনিউ থাকে, ধারাবাহিক থাকে। কারণ মাঝখানে ব্যাঘাত হইলেই সবার এই আগ্রহটা কমে যায়, যারা আগ্রহ নিয়ে প্রতি সপ্তাহে থাকেন। এই জন্য ভাই এখানে আমরা যতটুকু চেষ্টা করতেছি, আপনারাও করতেছেন, আমিও যতটুকু সম্ভব চেষ্টা করি। তো এখন এই চেষ্টাটা যদি আমরা একটু চেষ্টা করি যে, এখন ওই যে বন্ধুর কথা বলতেছিলাম, সে বলতেছিল যে আমি প্রতি সপ্তাহে আইসা, সে ঢাকা থাকে, আমি আইসা প্রতি সপ্তাহে যা করার আমি করবো। আমি বলতেছি ভাই আমার এত সময় নেই, এগুলো রেকর্ড করে তারপরে এগুলো এডিটিং করা লাগে, বিভিন্ন কাজ কারবার করা লাগে, তারপরে অনলাইনে আপলোড দেওয়া লাগে, এত সময় তো আমার নেই। আমি আরো ভালো মানে বহুত গুরুত্বপূর্ণ কাজের এই সময় পাই না। বলতেছে ভাই এটাও তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা বিশাল বড় একটা ক্ষেত্র, কোরআন একটা তাফসীর, এটা মানে অনলাইনে তো নাই এরকম ধারাবাহিক। তো এই জন্য পরে বললো যে সব কাজ আমিই করবো, বাকি অর্থনৈতিকভাবে সে দুর্বল, বলতেছে খালি আপনি সেটআপটা একটু ম্যানেজ করে দেন, তো বাকি কাজটা আমি করবো। তো ওর এই জ্বালা অনেকদিন যাবত আমাকে জ্বালিয়ে দিচ্ছে, বলতেছে আপনি একটু আপনার মসজিদে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথেও কথা বলেন। তো পরে বলতে 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 আর বলা হয়নি, আজকে নিয়োগ করছি যে আজকে বলবো আপনাদের সাথে। এবং এই যে সেটআপ ম্যানেজের কথা বলছে, আলহামদুলিল্লাহ এই জিনিসটা, এটা ভয়েস রেকর্ডের জন্য, এটা মসজিদের পক্ষ থেকেই মসজিদে কিছু মহাইমকেন এটার ব্যবস্থা করছেন, এটা দিয়ে কাজ চলে যাবে। বাকি ফুটেজ ধারণের জন্য বর্তমান মানুষ, দুনিয়ার মানুষ তো খুব আপডেট হয়ে গেছে, তারা এখন আর অডিও কিছু শোনে না, ভিডিও না থাকলে ওইটার হজম হয় না। তো যার কারণে এখন শুধু অডিও ছাড়লেও মানুষ দেখবে না। তো পরে ও পেন দিল, পরে এই জিনিসটা এটা পরে কিনাইছে আমাকে দিয়ে। এই জিনিসটা দেখতে ছোটখাটো দেখা যায়, কিন্তু এটার দাম শুনলে আমাকে অবাক হবেন। আইডিয়া করতে পারেন এটার দামটা? একজন আইডিয়া করেন তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আইডিয়া করছেন, ভালোই আইডিয়া করছেন। আইডিয়া থাকার কথাও না, না থাকা হিসাবে অনেক ভালো করছেন। তাহলে এটার দাম ৭৬,০০০ টাকা। এটার দাম ৭৬,০০০ টাকা। তো যাই হোক, এটার বিশেষ করে এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের লাইটিংও ভালো না, অন্ধকার দেখা যায়, মোবাইল দিয়েও কিন্তু করা যায়, কিন্তু একদম দেখা যায়, কালো দেখা যায়, অন্ধকার দেখা যায়। তো ওই আমাকে পেন দিয়ে এটা কেনাইছি। তো ও বলতেছে যে আপনি যে আমাকে বললে আমি প্রতি শুক্রবারে চলে আসবো, জুমার সময় এসে একবারে রাত্রে শেষ করে যাবো। এখন এই এত কিছু বলার একটাই উদ্দেশ্য, এখন আপনাদের মতামত নেওয়া, যে আপনারা যদি মনে করেন যে এটা একটা দিনের খেদমত হইতে পারে, যে এটা থাকবে কিয়ামত পর্যন্ত, এটা অনলাইনে থাকবে, বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে যে কোনো আয়াতের তাফসীর যদি তার প্রয়োজন হয়, যদি আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যাইতে পারি, কিন্তু বহু সময়ের দরকার। আমাদের বর্তমানে যে স্পিডে আমরা চলতেছি, আমি হিসাব করছি যে এই স্পিডে আমরা চললে আমাদের ১২৫ বছর লাগবে। বুঝতে পারছেন? ১২৫ বছর লাগবে। এক বছরে কয় সপ্তাহ হয়? ৫২ সপ্তাহ না? ৫২ সপ্তাহ হিসাবে আমি করছি যে প্রতি সপ্তাহে তো আমরা এক আয়াতের বেশি করতে পারতেছি না। তবে হ্যাঁ, সামনে স্পিড ইনশাআল্লাহ বাড়বে। হ্যাঁ, প্রতি সপ্তাহে যে আমরা এক আয়াতই পড়বো এরকম না, সামনে ইনশাআল্লাহ হয়তো ২ আর ৫ আয়াত আমরা পড়ে ফেলবো একসাথে। তো এক আয়াত করে পড়লে ১২০ বছর লাগবে, আর যদি ২ আয়াত করে পড়ি ১২৫ বছর লাগবে আর কি, আর ২ আয়াত করে পড়লে লাগবে হচ্ছে ৬২ সাড়ে ৬২ বছর। তো যাই হোক, যতটুকু আমরা পাই, সামনে যদি স্পিড আমাদের বাড়ে, আপনারাও যদি সময় একটু বাড়াই দেন, তাইলে হয়তো আরও আমরা দ্রুত আগে যেতে পারবো। বাকি এই জিনিসটা এখন তো আমরা শুরু থেকেই আছি, সূরা বাকারার মাত্র আমরা ১২ নম্বর ১৩ নম্বর আয়াতে আছি। যদিও শুরুর কিছু অংশ মিস হয়ে গেছে, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়, ওইটা আমরা শেষ করে পরে আবার শুরু থেকে শুরু করলে তখন আবার অ্যাড করে দিলাম। এখন তো আবার নতুন করে শুরু করা সম্ভব না, যেহেতু মোটামুটি ৬-৭ মাস হয়ে গেছে। তো এখন যাই হোক, মূল কথায় চলে আসি। এখন আপনাদের মতামত, আপনারা যদি ৩ জন মানুষও বলেন যে না এটা ঠিক হবে না, তাহলে আমি বাদ দেবো, কোনো সমস্যা নেই। এটা ৭৬,০০০ টাকা দিয়ে কিনছি, কোনো সমস্যা নেই, এটা আরেক কাজে লাগাই দেবো বা অন্য কাজে লাগাই দেবো, এটা সমস্যা না। এখন আপনাদের কি মতামত বলেন, একদম নিরপেক্ষ ভাই, কোনোই নাই, আমার কোনো অভিযোগ নেই। এটা আমার বন্ধু আমাকে বলতেছে যে এখানে মাঝে মধ্যে আসে, রুবেল ভাই এখানে নামাজ পড়ে মাঝে মধ্যে, তো উনি আমাকে আর কি এই বিষয়টা নিয়ে খুব অনেকদিন ধরে বলতেছে। এখন আপনাদের কি অভিমত বলেন তো? ভালো হয় এটা বললে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। এখন সবই ডিজিটাল হয়ে গেছে, দেখেন সব কিছুর একটা সময় আছে। একটা সময় ছিল যে ওলামায়ে কেরাম কিন্তু এই ভিডিও একদমই না জায়েজ করতেন, তাই না?
একটা সময় ফতোয়া কিন্তু চেঞ্জ হয়, পরিবেশ পরিস্থিতির উপরে কোরআন হাদিস চেঞ্জ হয় না, কিন্তু ফতোয়া চেঞ্জ হয়। এবং এটা চেঞ্জ হওয়াটা অনেকে মনে করতে পারে বা অনেকে এরকম সমালোচনা করে যে হুজুর এক এক সময় এক এক ফতোয়া দেয়। আরে ভাই, এক এক সময় এক এক ফতোয়া, এটার নামই তো ইসলাম। স্থানকাল পাত্র অনুযায়ী যখন যেই সময়ে যেই ফতোয়া দরকার সেই ফতোয়া ওলামায়ে কেরাম দিবে। এক সময় ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ইংলিশ শেখা নিষিদ্ধ, ইংলিশ শেখা হারাম। এবং এটা অনেকে আবার এটাকে ইগনোর করতে চায় যে না এটা সত্য না। ভাই, এটা সত্য, আপনি সত্য না বলবেন কেন? সত্য, এবং এটার মধ্যে কল্যাণ আছে। কি কল্যাণ? ইংরেজি নিষিদ্ধ বা ইংলিশ শেখা নিষিদ্ধ করছেন কখন? আপনি ওই প্রেক্ষাপটটা বুঝতে হবে। বুঝেই বলে দিলেন রে হুজুরেরা তো এমনই বুঝে ইংলিশ শেখা নাকি হারাম, এখন তো ইংলিশ ছাড়া চলে না, ইংলিশ ছাড়া ইউটিউব চলে না, ইংলিশ ছাড়া এটা চলে না, সেটা চলে না, বাহিরে যেতে পারেন না। তো এখন দেখেন ইংলিশটা কোন সময় কোন প্রেক্ষাপটে নিষিদ্ধ করেছিলেন? যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেছে, ওই সময় মানুষ ইংলিশ শিখতো কেন? ওই ইংরেজদের গোলামি করার জন্য। আপনি প্রেক্ষাপট জানেন, ইতিহাস জানেন যে ওই সময়টাতে মানুষ ইংলিশ কি জন্য শিখতো? যে আমি ইংলিশ শিক্ষা তাদের গেটের দ্বারা আনবো, বুঝতেছেন বিষয়, যে তাদের গোলাম হব, তাদের চাকর হব, এই নিয়তে ইংলিশ শিখতো। তো ওই নিয়তে ইংলিশ শেখা জায়েজ আপনি কোন দলিলের ভিত্তিতে বলবেন? ওই অবস্থায় বিশেষ করে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, মুসলমানরাই তো সর্বপ্রথম ওলামায়ে কেরাম ডাক দিয়েছে ইংরেজ হটাও আন্দোলন। তো ওই আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে যেমন আমরা বলি ইসরায়েলি পণ্য বয়কট করেন, ইংলিশ ভাষা তখন বয়কট করেন, এই প্রেক্ষাপটই ছিল। তো অবশ্যই তখন প্রেক্ষাপট অনুযায়ী সঠিক ফতোয়া আছে যে ইংলিশ শেখা হারাম। তারপরে যখন তারা দূর হয়ে গেছে, তাদেরকে লাথি মাইরে আমরা বের করে দিয়েছি আমাদের উপমহাদেশ থেকে, তখন ঠিকঠাক। এখন আল্লাহ ইংলিশ শেখেন, এখন কোনো সমস্যা নেই। তো এখন শিখতেছে, ওলামায়ে কেরামও শিখতেছে, ওলামায়ে কেরাম এখন ইংলিশ পড়ে জানেন ইংলিশ। এখন তো আমার কাছে আমি মাঝে মধ্যে লেকচার শুনি যে বিভিন্ন বিষয় স্টাডি করার জন্য অনেক ক্ষেত্রে ইংলিশ লেকচারও শোনা লাগে। আমার কাছে এখন ইংলিশ এবং একরকমই লাগে, মানে আমি মাঝে মধ্যে ভুলে যাই যে আমি ইংলিশ শুনতেছি না বাংলা শুনতেছি। তো এখন ব্যাপারটা এরকম যে এখন যাই যাচ্ছে সেখানে কি সমস্যা? ইংলিশে আপনি যদি একটা দাওয়াত পৌঁছাতে পারেন বিদেশে, ওটাও তো আপনার জন্য ভালো। তারপরে টিভি, এক সময় টিভির ব্যবসা এক সময় না জায়েজ ছিল, ফতোয়া ছিল টিভির ব্যবসা করা না জায়েজ। কেন? কারণ এটা একদম এটা দিয়ে ভালো কোনো কাজের সুযোগই নেই, এটা বানানোই হয়েছে খারাপ কাজের জন্য। টিভি, সিনেমা, নাটক, তারপরে অশালীন দৃশ্য। কিন্তু ওই ফতোয়া কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এখন টিভি বিক্রি করা যাচ্ছে। কেন? কারণ এখন ওই টিভি দিয়ে ভালো কাজও করা যায়। আপনার ওই যে সিসিটিভি লাগাইবেন, সিসি ক্যামেরা লাগাইবেন, ওইখানে টিভি লাগে, টিভির মধ্যে সিসি ক্যামেরা লাইন দিয়ে ওটার মধ্যে ফুটেজ দেখা যায়। তো এটা তো হালাল কাজ, জায়েজ কাজ। তারপরে ধরেন আমি এমন একটা মসজিদ দেখছি, খুবই নাম করা মসজিদ, এবং খুব এখানে গ্রহণযোগ্য একজন আলেম সেখানে খেতাবাদ করেন, সেখানে খতিবি করেন। ওইখানে মসজিদের গেটের মধ্যে বিশাল বড় টিভি লাগাই রাখছে। কি আশ্চর্য, টিভি লাগাই রাখছে কেন? তো পরে আমি দেখলাম যে নামাজের সময় যখন হয়েছে, ওইখানে একটা হাদিস, প্রতি ওয়াক্তের সময় একটা হাদিস ওইখানে সুন্দর ভেসে উঠতেছে, নিজে হাদিসের অনুবাদ উঠতেছে। তো এটা ভালো কাজ না? হ্যাঁ, অবশ্যই এটা ভালো কাজ। ওইখানে কোনো সিনও দেখাইতেছে না, শুধু হাদিসটা লেখা উঠছে, হাদিসের অনুবাদটা নিচে লেখা উঠছে। অবশ্যই এটা ভালো কাজ, হ্যাঁ, সুন্দর কাজ। এটা প্রতি ওয়াক্তের সময় মানুষ ঢুকার সময় একটা হাদিস দেখতেছে, একটা হাদিস পড়তেছে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আমাদের পরিবেশ সুন্দর, আমরাও হয়তো এরকম করতে পারি যে মসজিদের গেটে একটা টিভি লাগাই দেবো, ওইখানে একটা হাদিস, প্রতি ওয়াক্তের সময় একটা হাদিস উঠবে, শিক্ষণীয় হাদিস, যে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নিত্যদিন লাগে, একটা হাদিস আমরা লাগাই। তো এরকম ফতোয়া চেঞ্জ হবে, স্বাভাবিক। হ্যাঁ, ফতোয়া চেঞ্জ হওয়া এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামকাল পাত্র অনুযায়ী তখন ইসলামের এই চেঞ্জ হবে। মৌলিক বিষয় ঠিক আছে, আল্লাহ আগেও ঠিক আছে, এখন ঠিক আছে। কোরআন, আল্লাহ কালাম আগেও ঠিক ছিল, এখনো ঠিক আছে। হাদিস আগেও ঠিক ছিল, এখনো ঠিক আছে। বাকি ইসলামকাল পাত্র অনুযায়ী কিছু বিধান এদিক সেদিক এটা হবে। এটা সেই তখন থেকে আল্লাহ নবীর জামানা হয়েছে না, একটা বিধান প্রাথমিক দিকে দিয়েছেন, তারপরে পরে ওইটা মানসুখ করে দিয়েছেন, পরে রহিত করে নতুন আরেক বিধান দিয়েছেন না? তো এই আর কি বিষয়টা। তো যাই হোক, এখন আয়াতের আলোচনায় ঢুকি। আজকে যে আয়াতটা, এটা মূলত পূর্বের আয়াতের সাথে সংশ্লিষ্ট। গত সপ্তাহে বলেছিলাম, মর্মবাদ শুনেছিলাম। গত সপ্তাহে আমাদের ইচ্ছা ছিল এই আয়াতটা বলার, এই জন্য আজকে অন্য আলোচনা যেহেতু বেশি হয়ে গেছে, সময় হয়ে গেছে, আজকে আর আমরা বেশি লক্ষ্য করবো না, পরবর্তী আয়াতটাতে আমরা শেষ করবো। আচ্ছা, তো আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো যেমনটি মানুষজন ঈমান এনেছে, ক্বালু, তারা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেমনটি বোকারা ঈমান আনছে। আলা, শুনে রাখো, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুম, তারাই, আস-সুফাহা, বোকা, নির্বোধ, ওয়ালাকিন, কিন্তু লা ইয়ালামুন, তারা জানে না।
দেখেন আগের আয়াতে ছিল যে যখন তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে আমরা তো ইসলাহ করি, আমরা তো সংশোধন করি, আমরা তো শান্তি কায়েম করি, শান্তি প্রতিষ্ঠা করি। অথচ সেটা তারা বুঝেও না, তারা যে ফাসাদ সৃষ্টি করতেছে এটা তারা বুঝেও না। এখন এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল-বাকারার 13 নম্বর আয়াতে বলতেছেন যে আবার যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, লোকজনেরা যেরকম ঈমান আনছে। এখন লোকজনেরা বলতে এখানে কি উদ্দেশ্য? এখানে মুফাসসিরিন কেরাম বলেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত ঈমানদারেরা ঈমান আনছে, সাহাবায়ে কেরাম ওই যুগে, তৎকালীন যুগে যে সকল লোকেরা ঈমান এনেছে তাদের মতো করে তোমরা ঈমান আনো। এখন উত্তরে তারা কি বলে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে ঈমান দুইটা জিনিসের একত্রিত হওয়ার মাধ্যমে ঈমানটা সংগঠিত হয়। যেমন তাফসীরে বাইজালের মধ্যে ইমাম বাইজালি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে আল ঈমানু ইয়াকুনু বিমাজমুউল আমরাইন, যে ঈমান সংগঠিত হয় দুইটা বিষয়ের একত্রিত হওয়ার মাধ্যমে। সেটা কি? একটা হচ্ছে আল ইজতিনাবু আন লা ইয়ানবাগি ওয়াল ইতিয়ানু বিমা ইয়ানবাগি, অর্থাৎ যেই সমস্ত কাজ করা উচিত না সেগুলো থেকে বিরত থাকা, আর যেগুলো করা উচিত সেগুলো সম্পাদন করা। এই দুইটার মিল বন্ধনে হচ্ছে ঈমান সংগঠিত হয়। যেমন আজকে জুমার আলোচনায় আমরা করেছি, ঈমান মানে কিন্তু শুধু আল্লাহকে মেনে নেওয়ার নাম না, বরং আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ যত আছে সবগুলোকে পরিত্যাগ করা, হ্যাঁ, তাগুতকে পরিত্যাগ করা, আল ওয়ালা ওয়াল বারা। এখান থেকে এই আকীদাটা আসছে যে শুধু আল্লাহকে মেনে নিছি, এটার মাধ্যমে কিন্তু ঈমান সংগঠিত হয় না। এটার মাধ্যমে যদি শুধু সংগঠিত হইতো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যখন মার রাব্বুস সামাওয়াতি সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ। আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে কি আকাশ এবং জমিনের মালিক? রব কে? আকাশ এবং জমিনের মালিক কে? সায়াকুলুনা লিল্লাহ। তখন তারাও কি উত্তর দেয়? যে তারা অবশ্যই বলে যে এই আকাশ এবং জমিন এটা আল্লাহ, এগুলোর মালিক আল্লাহ। এই উত্তর কারা দেয়? ঈমানদাররা না কাফেররা? কাফেররাই উত্তর দেয়। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, তারা সবাই কিন্তু স্রষ্টাতে বিশ্বাস করে। একজন স্রষ্টা, তারা একজন মেন খোদা আছে, তারা এটাকে বিশ্বাস করে। কিন্তু পাশাপাশি তারা আবার কি করে? শিরক করে। যে ইহুদি যারা ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছেন আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এরপরে তাদের আরো আকীদা আছে, তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে আল্লাহ তাআলা তিনি তিনজনের একজন, নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর যে সত্তা সংগঠিত হয়েছে তারা বলে সেটা তিন সত্তা মিলে, সেটা হচ্ছে যে গড এন্ড জিসাস এন্ড জিব্রাইল বা গ্যাব্রিয়েল বা পবিত্র আত্মা বলে একটাকে। এখন এই তিনজন মিলে এক সত্তা, তাদের দাবি এরকম যে তিনজন মিলে একজন, নাউযুবিল্লাহ। তো এখন তারা ঈসা আলাইহিস সালামকেও আল্লাহর অংশীদার মনে করে, আবার জিব্রাইল আলাইহিস সালামকেও আল্লাহর অংশীদার মনে করে। কিন্তু আল্লাহকে কিন্তু তারা মানে, আল্লাহকে মানে, কিন্তু সেকেন্ড স্টেপে আইসা, অথবা এটাকে ফার্স্ট স্টেপ বলতে পারি না আমরা ফার্স্ট স্টেপ বলতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে লা ইলাহা বলেই কি গায়রুল্লাহ সব কিছুকে পরিত্যাগ করতে হবে। গায়রুল্লাহ যত কিছু আছে সব কিছুকে বাদ দিতে হবে, যে না আর কাউকে আমি মানি না, কারোর সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ। এখন দেখেন তারা ফার্স্ট স্টেপ মানে না, সেকেন্ড স্টেপ মানে। ইল্লাল্লাহটা তারা মানে, কিন্তু লা ইলাহাটা তারা মানে না। ঠিক আছে? যে তারা আল্লাহকে মানে কিন্তু সাথে অন্যদেরকেও মানে। এই জন্যই কিন্তু তারা ঈমানদার না, তারা আল্লাহকে মানে, তারা আল্লাহর নামে কসম খাইতো, ওয়াল্লাহি বিল্লাহি। এই কসমগুলো সেই জাহিলিয়াত থেকে, জাহিলি যুগ থেকে তারা তাদের মুখে প্রচলিত ছিল। তারা কথায় কথায় আল্লাহর কসম খাইতো, ওয়াল্লাহি বিল্লাহি। তো আল্লাহ বিল্লাহ করতো, আমরা বলি না আল্লাহ বিল্লাহ করে। তো এই আল্লাহ বিল্লাহ তারাও করতো, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে তারা একটা স্টেপ মানতো, আরেকটা স্টেপ মানতো না। যে ওই যে ইমাম বাইজালি রাহিমাহুল্লাহ যেটা বলছেন যে আল ইজতিনাবু আম্মা ইয়ানবাগি, যে যে সমস্ত কাজ উচিত না, যে গায়রুল্লাহকে মানা উচিত না, এটা ঠিক না, এটা আল্লাহর প্রতি এটা জুলুম, আল্লাহকে অসম্মান করা, আল্লাহকে অপমান করা,
আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন সেটা আল্লাহ অপমানিত হন, আল্লাহর ইজ্জতে লাগে, আল্লাহর সম্মানে লাগে। যে আমি এত বড় মহান সত্তা আর আমার সৃষ্টি, আমার মাখলুক, তাকে আমার শরীক বানাইতেছে, আশ্চর্য। তো এই জন্য আল্লাহ তাআলা এটাকে অত্যন্ত অপছন্দ করেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর জন্য বলেছেন যে শিরক সবচেয়ে বড় গুনাহ, এই জন্য যে তিনি অংশীদারিত্ব পছন্দ করেন না, এটা তিনি সহ্য করতে পারেন না, অথচ সেটাই তারা করতেছে, যে কাজটা করা উচিত ছিল না। আর দ্বিতীয় স্টেপ কি, যে ওই সমস্ত কাজ করা যেগুলো কি করা দরকার, সেটা কি আল্লাহ তাআলার ইবাদত, নামাজ পড়া, রোজা করা, তারপরে দান করা, হজ করা। তো এইসব কিছু, এগুলো হচ্ছে করণীয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, কিয়ামত, আখিরাত, তারপরে কোরআন, রাসূল, তারপরে ফেরেশতাগণ, পুনরুত্থান, এগুলো সব কিছুর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে কি করণীয়। এখন এই কথাগুলো বলার কারণ কি? কারণ হচ্ছে যে এর আগের যে আয়াত বলা হয়েছে যে লা তুফসিদু ফিল আরদ, এটা ছিল ওই যে প্রথম স্টেপ। মানে কি, যেগুলো বর্জনীয় সেটা বর্জন করা, যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, অর্থাৎ তোমরা বর্জনীয় কাজগুলো কি ছেড়ে দাও। এখন পরের আয়াতে আয়েশা দ্বিতীয় যে স্টেপটা সেটা বলতেছে, যেটা করণীয় কথা, যে আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন কি লোকেরা কি ঈমান এনেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাইলে এই দুইটা আয়াত পরস্পর বা পরপর একটার পর আরেকটা দেওয়ার মাধ্যমে কি করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে বর্জনীয় যেগুলো সেগুলো বর্জন করতে হবে, করণীয় যেগুলো সেগুলো কি করতে হবে। এই দুইটা সমন্বয়ই হচ্ছে ঈমান সংগঠিত হয়। তো এখন যখন তাদেরকে বলা হলো যে তোমরা ঈমান আনো, লোকেরা যেমন ঈমান আনছে, তখন তারা উত্তরে কি বলল, যে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান আনবো যেমন কি বোকারা ঈমান আনছে। সুফাহা শব্দটা বহুবচন, এটা একবচন হচ্ছে সাফিহুন। এই সাফিহুন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ, বোকা, মূর্খ। এখন তারা কাদেরকে নির্বোধ বলল? যারা ঈমান আনছে। আর ঈমান কারা আনছে? ওই যে বাদশা হিরাক্ল জিজ্ঞাসা করছিল আবু সুফিয়ান, যে ঈমান কারা আনে? যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, যারা সমাজের সম্মানিত, তারা ঈমান আনে, নাকি সমাজের নিম্ন শ্রেণীর যারা আছে? এটা খেয়াল করে একটা কথা বলি, দেখেন আমরা এখানে যারা বসছি আমরা সবাই কিন্তু নিম্ন শ্রেণী, আমিও গরিব, হ্যাঁ আপনারাও আশা করি এখানে গরিব। হ্যাঁ, এই রিসেন্টলি একটা জরিপ দেখলাম যে আমাদের দেশে মধ্যবিত্ত কার বা মধ্যবিত্তের স্কেল কি, আমরা তো বলি যে আমরা মধ্যবিত্ত মানুষ, তো মধ্যবিত্তের স্কেল কি? মধ্যবিত্তের স্কেল হলো ৮০,০০০ থেকে মাসে ২ লাখ টাকা ইনকাম, এটাকে মধ্যবিত্তের স্কেল বলা হয়। বা রিসেন্টলি যে দেখতেছি যে মধ্যবিত্তের স্কেল হলো যে মান্থলি ইনকাম ৮০,০০০ থেকে ২ লাখ টাকা। তো এখানে আমরা যারা আছি, আমাদের কার কার মাসে ২ লাখ টাকা ইনকাম আছে? আমার নেই, আমার অন্তত নাই। তো ৮০,০০০ থেকে ২ লাখ টাকা ইনকামের যারা, তারা হচ্ছে কি মধ্যবিত্ত। তো আমরা তো এই স্কেলের নিচে, আমরা নিম্নবিত্ত, আমরা গরিব। তো দেখেন আমরা গরিব যারা, এই গরিবরাই কি এখানে বসছি। আর বড় লোকরা কি করতেছেন? দেখেন ওই যে বসে গেছে টিভির সামনে, অথবা কোনো অশালীন কাজে লিপ্ত, অথবা একটা বোতল নিয়ে বসে রয়েছে, যে বোতলটার দাম, এক বোতলের দাম ৭,০০০ টাকা, আছে না? জানি না, আরো দামিও আছে, কয়েক লাখ টাকা দামও নাকি আছে একটা বোতল। একটা বোতলের দাম কি কি আছে? রেড ওয়াইন, এই সেই কত কিছু নাম। এই একটা নামে কি জানি, আর নাম জানি না, রেড ওয়াইন নাম শুনছিলাম এই জন্য একটা বসে। তো এইসব কিছুর দাম, একটা বোতলের দাম এমন আছে কয়েক লাখ টাকা। তো যারা বড় তো ওইটা নিয়ে বসে রয়েছে, আর আমরা যারা গরিব আমরা কোরআন নিয়ে বসে আছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন ওই যে বাদশা হিরাক্ল জিজ্ঞাসা করছে যে আচ্ছা আবু সুফিয়ানও কিন্তু তখন বড় লোক ছিল। হ্যাঁ, বড় লোকরাও আসে এক সময়, বড় লোকরাও এক সময় আসে। কখন আসে? যখন দেখে যে গরিবরা বিজয় হয়ে গেছে, গরিবরা বিজয়ী হয়ে গেছে। এই আলোচনাটাও আজকের আয়াতে আছে। মক্কার মধ্যে মানুষগুলো যখন ঈমান আনতেছিল, তখন কিন্তু সেখানে কোনো মুনাফিক ছিল না। মুনাফিকের উৎপত্তি হয়েছে কোথায়? মদিনায়। এই আলোচনায় বিগত দিনে করছিলাম যে মক্কাতে কোনো, রাসূলুল্লাহর মক্কি জীবনের মধ্যে কোনো মুনাফিক ছিল না। সেখানে উল্টাটা ছিল, যে তারা মনে মনে ঈমান আনছে কিন্তু ঈমানকে গোপন করত, মুখে কাফেরদের সাথে চলাচল করত, কিন্তু মনে মনে ঈমান আনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সে বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু সেটা প্রকাশ করার সাহস সবার হইতো না।
এখন ওইখানে কিন্তু মুনাফিকের কোনো অস্তিত্ব ছিল না। মুনাফিকের অস্তিত্ব আসছে হলো মদিনায় এসে। কেন হয়েছে জানেন? এটার ইতিহাসটা কি বা এটার প্রেক্ষাপটটা কি? এটার কারণ ছিল এই মুনাফিকদের যে বহিঃপ্রকাশ সেটা কবে হয়েছে? মদিনা আসার সাথে সাথে না, সাথে সাথে হয় বদর যুদ্ধের পরে হয়েছে। বদর যুদ্ধের পরে মুনাফিকদের আত্মপ্রকাশ কেন হইল? কারণ ওই যে গরিবরা জিতে গেছে, গরিবরা কি করছে? বিজয় হয়ে গেছে। গরিবরা যখন বিজয় হয়ে গেছে, একটা তাদের অবস্থান, সামাজিক অবস্থান তৈরি হয়ে গেছে। সমাজের মধ্যে যখন তাদের একটা নির্ভরযোগ্য একটা তাদের অবস্থান যখন দেখলো কাফেররা, তখন তারা চিন্তা করলো এখন তো আর তাদের সাথে আমরা পারবো না। এখন যদি আমরা সুবিধা নিতে যাই, এখন যদি আমরা তাদের থেকে বেনিফিট নিতে চাই, তাদের থেকে বেনিফিটেড হইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে তাদের সাথে তাল মিলাইতে হবে। এখন জায়গা কিন্তু ওই মুনাফিকের আত্মপ্রকাশ হয়েছে। তো বিষয়টা এরকম যে প্রাথমিকভাবে ভালো কাজ, নেক কাজ এগুলো গরিবরাই করে, সমাজের নিম্ন শ্রেণীর মানুষরাই করে। এরপরে তাদের সাথে আইসা হয়তো কেউ বাস্তবিকভাবেই তাদের সাথে মিলিত হয়, আবার কেউ আইসা দেখা গেছে মুনাফিকি করে। আমাদের সমাজে আছে না, বিভিন্ন রাজনৈতিক নেতারা দেখে আইসা, হুজুর আমরা আপনাদের সাথে মাহফিলে আইসা আমাদের দল ক্ষমতায় আসলে কোরআন বিরোধী কোন আইন পাস হবে না, বলে কিনা? বানাই বলতেছি। বিগত সরকারে যারা ছিল তারাও এই কথা বলছে, এখন যারা সরকারে আসার জন্য গামছা বেঁধে রেডি হইতেছে, যারা মসজিদে বসার জন্য নিজেদের পিছন মালিশ করতেছে, এরাও একই কথা বলতেছে। চিন্তা করেন, হিস্ট্রি রিপিটস এগেইন এন্ড এগেইন। হিস্ট্রি, ইতিহাস বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। এরাও বলতেছে যে আমরা কোরআন বিরোধী কোনো আইন পাস করব না। অথচ যারা কোরআনের কথা বলে তাদেরকে নিয়ে আয়না করে ঢুকায়, তাদেরকে নিয়ে জুলুমের মধ্যে ঢুকায় দেয়, তাদেরকে গুম করে রাখে। ইসকনের বিরুদ্ধে কথা বলছে, গুম করে দিছে। প্রশাসনের কাছে মামলা দিতে গেছে, একটা কথা বলতেছে না, কোরআন শরীফ সামনে আল্লাহি। যে ইসকনের বিরুদ্ধে মামলা দিতে গেছে, পুলিশ বলে ইসকন শব্দ বাদ দিতে হবে। আপনি বুঝেন ইসকন কোন জায়গায় নিয়ন্ত্রণ নিয়ে রাখছে? যে মামলা নিব ঠিক আছে, কিন্তু মামলার যেই কাগজ আছে এটার মধ্যে ইসকন শব্দ ব্যবহার করা যাবে। ইসকন শব্দ উঠাইতে পারবেন না, তাহলে মামলা নিবা। তারপরে ওই যে 13 বছরের মেয়েটা ধর্ষিতা হলো, তার বিরুদ্ধে মামলা নিতে গেছে। এই মামলাকে তারা প্রেম ভালোবাসার ঘটনা বইলা ওটাকে চালাই দিতে চাইছে। তারপরে এক আমার বান্দা আছে বাংলাদেশে খুব সাহসী, আতাউর রহমান, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। এই আমার বান্দায় একবারে লবণ দিয়ে ধরছে, যোগরা যেমন লবণ দিয়ে ধরে, এই বান্দার বাড়ি বিক্রমপুরে গেছে সেই টাঙ্গে। ওইখানে টাঙ্গাইলে কিছু মুনাফিক আইসা আবার একটা বাধা দেয়, আপনি নাকি আপনার বাড়িতে আপনি এনেছেন, চিন্তা করতে পারেন? অথচ এই দাঁড়িয়ে টুপিও না, দাঁড়িয়ে আলেন। তো যাই হোক, এখন উনি যখন যাইয়া ধরছেন যে আপনারা এই কাহিনীর অন্য স্রোতে ভাসিয়ে দিতে চাইতেছেন কেন, ওই জায়গায় পরে এসআই যে ওই জায়গায় বাথরুমে লুকাই গেছে। এই জন্য শব্দ নিয়ে যখন মানুষ সামনে আগায় তখন মিথ্যা যায় বাথরুমে লুকায়, ঠিক না? তখন মিথ্যা যায় বাথরুমে লুকায়। ওই এসআই যায় বাথরুমে লুকাই গেছে কয়েক ঘন্টা, তারপরে বেরোইছে পরে ধরছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো যখন সত্যকে আঁকড়ে ধরে এবং সত্য যখন বিজয়ী হয়ে যায়, তখন চতুর্দিকে মানুষ এসে ওই আল্লাহ তাআলা সূরা নসরের মধ্যে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি যিকরিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি মানুষদেরকে তখন দেখবেন দলে 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 হাজার হাজার লাখ লাখ মানুষ এসে দিনের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। দুনিয়ার সিস্টেম এটা। আপনি বিজয়ী হয়ে যাবেন। আপনি ছোটবেলা বা আপনি যখন বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যাইয়া, সব ক্ষেত্রে মানুষের নেচার এটা, আপনি ব্যবসা করতে যাইয়া বারবার ধরা দিবেন, হ্যাঁ এত পাবেন না, হ্যাঁ তাদের 30 লাখ নিয়ে উড়াইছে, অমুকের 10 লাখ নিয়ে উড়াইছে, জীবনে কিছু করতে পারেনি। এরপরে যাইয়া যখন সে হুট করে এস্টাবলিশ হয়ে যাবে, যখন সে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোটি কোটি টাকার ব্যবসা দাঁড় করায় ফেলবে, তখন যাইয়া তারা সবাই সিনেল করে, ভাই এটা আছে না, হ্যাঁ ভাই বলেন, ভাই আমার প্রতিষ্ঠানটা একটু আসে, ভাই আমার মাহফিলটাতে একটু আসে না, প্রধান অতিথি। এই যে তখন তেল মর্দম শুরু হয়। অথচ এই লোকটাকে একসময় মানুষ প্রাধান্য বইলে বলে, ও দেখছে
একসময় মুড়ির ব্যবসা করতো, একসময় হকারি করতো, তারপরে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায়। তারপরে মানুষ তাকে তেল মারে, এই লেখাপড়া জানে না, কলম কলম ভেঙে নিজের সাইন দিতে গেলে এমন লোককে বানাই খেয়ে দেয় মাহফিলের প্রধান মেহমান, সভাপতি। কারণ কি? ওই একটাই, সে এস্টাবলিশ হয়ে গেছে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য আপনি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন, যখন আপনি নিজের পায়ে নিচে দাঁড়াই যাবেন, সত্য যখন আপনি নিয়ে একদম সত্য নিয়ে সবসময় চলবেন, সত্যকে নিয়ে যখন আপনি বিজয়ী হয়ে যাবেন, তখন দলে দলে মানুষ এসে আপনার দলে চলবে। এটাই মানুষের নেচার। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যখন আপনি বিজয়ী হবেন, যখন আল্লাহর সাহায্য চলে আসবে, তখন আর কোনো বাধা থাকবে না, সারা পৃথিবী থেকে মানুষ দলে দলে এসে মুসলমান হবে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে ওই যে তারা এই কথাটাই বলবো যে বলদরা যেমন ইমান আনছে, আমরা তেমন ইমান আনবো, আমরা তো বলদ না, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, যারা ইমান আনছে তাদেরকে তারা বলতেছিল যে তারা বলদ, তারা বোকা। এখন তারা বোকা কেন বলতেছিল? যে তারা রাসূলুল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দেয়। তারা বলে, আর কি আশ্চর্য, এদের মতো বলদ আর আছে নাকি? তারা একটা লোকের জন্য জীবন উৎসর্গ করে দিতেছে। এক লোক রাসূলুল্লাহর দরবারে আসছে, সম্ভবত রোম সাম্রাজ্যের পক্ষ থেকে। ওই ঘটনাটা আমার এখন পুরোপুরি জানা নাই, বাকি শিক্ষার জন্য যে আয়েশা রাসূলুল্লাহর দরবারে যে চিত্র দেখছে, যাই বলতেছে যে বাদশাহ, আমি মুহাম্মদের দরবারে যে এমন চিত্র দেখছি, যে চিত্র আমি জীবনে কোথাও দেখি নাই, কোথাও শুনিও নাই। এমন চিত্র কি দেখছো? যাই দেখছি যে মুহাম্মদের অনুসারীরা তাকে এত মহব্বত করে যে মুহাম্মদ মাটিতে থুতু ফেলতে, মাটিতে পড়ার আগে ওটা ধরে ফেলে। সুবহানাল্লাহ। তার সাহাবীরা, তার সাথীরা মুহাম্মদের থুতু মাটিতে পড়তে দেয় না। এরপর থুতু যে পাইছে তার সাথে সবাই মারামারি লাগায়, যে সেটা নিয়ে তার গায়ে মারতে। চিন্তা করতে পারেন কি পরিমাণ মহব্বত, ভালোবাসা। এরপরে যে না পাবে, সে যে পাইছে তার শরীরে মুছা মুছা নিয়ে তার নিজের শরীরের পক্ষে লাগে। চিন্তা করতে পারেন ভালোবাসা কাকে বলে? তো এমন ভালোবাসা যেই নেতার প্রতি বাদশাহ, তাকে আপনি পরাজিত করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তো বিষয় হচ্ছে যে মানুষগুলো সমাজের নিম্ন শ্রেণীর ছিল, মানুষগুলো সমাজের নিম্নবিত্ত ছিল, গরিব ছিল, মূর্খ ছিল, কিন্তু রাসূলুল্লাহর সাথী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন উঁচাই উঠাই দিয়েছেন যে আজকে ১৫০০ বছর পরে বসে তাদের কথা আমরা এখানে বলতেছি। আর যারা তাদের বিরোধিতা করছিল, তাদের কোথায় নাম নিশানা হারাই গেছে। আবু জাহেলের নাম কি বলতে পারেন? সমাজের অধিকাংশ মানুষ জানেই না আবু জাহেলের নাম কি। অথচ আবু জাহেলের কিন্তু নাম আবু জাহেল না, কিন্তু আবু জাহেল হিসেবে সবাই জানে। চিন্তা করেন, অথচ শান মান কত ছিল, সমাজের নেতা ছিল, কোথায় হারাই গেছে। এখন তারা বলতেছিল যে মুহাম্মদের জন্য একটা লোক জীবন দিয়ে দেন, মুহাম্মদের গায়ে যেন তীর লাগতে না পারে, এসে সামনে দাঁড়ায় থাকে, যে রাসূলুল্লাহ আপনি পিছনে থাকেন, আপনি মাথা উঁচা করেন না, আপনার মাথায় আঘাত লাগবে, যা তীর আসে আমার শরীরে লাগবে। তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সামনে ঢাল দিয়ে দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঁচা করেন না, তীর আসতেছে। শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে দেখা গেছে তার শরীরের মধ্যে একটা দুটো না ৭০টা তীর তার শরীরের মধ্যে। তো এমন এমন মূর্খ তো আমরা নাউজুবিল্লাহ। ওই কাফেররা বলতে যে এমন মূর্খ তো আমরা তো এমন বলো যে আমরা আরেকজনের জন্য নিজের জীবন দিই, টাকা পয়সা সব নিয়ে দিয়ে দেয়, মানুষ ঘর খালি করে ঘরে কি রেখে আসছে, অবকর আল্লাহ রাসূলকে রেখে আসছে, আর কিছু নাই, যা আছে সব দিয়ে দিচ্ছে। তা আমরা তো এত বোকা না। কারা বলতো? কাফেররা বলতো যে আমরা এমন বলদ না। এরা এটাকে অপচয় মনে করতো, আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় সময় খরচ করা। আমাদের একই অবস্থা ভাই, আমরা নামে মুসলমান, সারা সপ্তাহ ৯টা থেকে ৫টা, কেউ বা সকাল ৮টা থেকে 10টা ডিউটি করে। ৮টা থেকে 10টা কয় ঘন্টা? ১২-১৪ ঘন্টা, 14 ঘন্টা। আবার ৯টা থেকে ৫টা হইলো ৮-৯ ঘন্টা, ৮-৯ ঘন্টা ডিউটি করে। চেয়ারের মধ্যে বসে থাকে, লড়তে চলতে পারে না। 10 বছর এই ডিউটি করার পরে কোমরের ব্যথায় বেচারা আর হাঁটতে পারে না। ডিউটি করে, অফিসে ডিউটি করছে। এই যে 10 বছর যাবত সে ৯টা থেকে ৫টা ডিউটি করতেছে, এমন লক্ষ লক্ষ মানুষ আছে যে এই 10 বছরের মধ্যে এমন একটা দিন তার জীবনে নাই যে সে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, একটা দিনও নেই। তো সেই ৫ ওয়াক্ত নামাজকে কি মনে করছে? ইটস ওয়েস্ট অফ টাইম। এটা অপচয়। নামাজ পড়বে, নামাজ পড়লে কি? এদিকে ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৪ ঘন্টা পর্যন্ত ডিউটি করতেছে। কেন?
মাস শেষে 20,000 টাকা আসে। চিন্তা করতে পারেন কোন লেভেলের বড় আমরা, কোন লেভেলের বোকা আমরা। 10 ঘন্টা 12 ঘন্টা, হ্যাঁ আমরা যারা দোকানদারি করি, দোকানদার ভাইদের মধ্যে এরকম বহু আছে, সকাল 10টার সময় 9টার সময় দোকান করতেছে, রাত্র 12টা পর্যন্ত দোকানদারি করতেছে, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ে। আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এদিকে 14 ঘন্টা সে দোকানদারি করলো, বেচা কেনা হয়েছে কয় টাকা? 10,000 টাকা। 10,000 টাকা বেচা কেনা হয়েছে, লাভ হয়েছে কত? 2,000 টাকা। নাকি একটা কনফেকশনারি দোকানে 10,000 টাকা বেচা কেনা করলে কয় টাকা লাভ থাকে? 2 থেকে 3,000 টাকা সর্বোচ্চ। একটা মুদি দোকান, একটা কনফেকশনারি দোকান, এই দোকানগুলো চালানো যে কি পরিমাণ কষ্ট, আমি মাঝে মধ্যে তাদের দেখে মায়া লাগে। সারাটা দিন মনে হয় যেমন হাত পায়ে ব্যায়াম করতেছে, এই 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 করে না, সারাদিন এই করতেছে 12-14 ঘন্টা, এই পরিমাণ মেহনত কইরা দিন শেষে হাতে আসলো 3,000 টাকা। শেষ পকেটে ঢুকতে ঢুকতে পরের দিন শেষ হয়ে গেছে 2,000 টাকা হিসাব। মাস শেষে 60,000 কামাইছে, কিন্তু 6,000 আর পকেটে নেই, শেষ। দৈনিক 14 ঘন্টা আমরা রাত খাটনি কাটলাম 2,000 টাকার জন্য, আর একটা ঘন্টা আমার অনন্ত জীবনের জন্য দিতে পারলাম না। আমাদের যে বড় বড় বোকা, বড় সাফি, এই যে কোরআনে যেটা বলছে সুফা, আমাদের যে বড় সুফা আছে দুনিয়াতে, আমাদের প্রত্যেকটা মানুষের এই অবস্থা। এই 1 ঘন্টা সময় এখানে আজকে একটু সময় বেশি হয়ে গেছে, আমাদের অনেকের কাছে মনে হয়েছে কারো ওয়েস্ট টাইম নষ্ট মনে হইতেছে কারো কাছে। কথাগুলো দরকার আছে না? বাস্তবতা এগুলো ভাই, এগুলো যদি এখান থেকে না জানেন, কই জানবেন? দুনিয়া করতেছে, দুনিয়াদারি না জায়েজ না, কিন্তু সাথে সাথে আখিরাতে তো আপনাকে বুঝাইতে হবে। আখিরাতের জন্য সময় বের করতে হবে, পরকালের জন্য সময় আপনাকে দিতে হবে। এমনি জান্নাত পেয়ে যাবেন, এত সহজ? হ্যাঁ, মর্জিয়া হয়ে গেছি আমরা, খালি আশা করি, আশা, হ্যাঁ খালি আশা, বিশাল বিশাল আশা স্বপ্ন দেখি আমরা জান্নাতে চলে যাবো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ছি, জান্নাতে তো যাবোই, বলেন নাউজুবিল্লাহ। মামুর বাড়ির আবদান নাই ভাই, এই জন্য সময় বের করতে হবে, সময় দিবেন, আল্লাহ রাস্তায় সময় দিবেন। এই প্রতিদিন নামাজ তো পড়বেনই, নামাজ ছাড়াও সময় দেন। এই নামাজের পরে এশারের পরে একটু তালিম হয়, তালিমে বসেন, একটু কিতাবে 5 মিনিট বসেন। এটাই 5 মিনিট প্রত্যেকদিন 5 মিনিট করলে মাসে 3 5 15 150 মিনিট হয়ে যাবে। এই 150 মিনিট সময় আপনার আখিরাতে বুঝবেন। এই যে সপ্তাহে একদিন 1 ঘন্টা বসছেন, আধা ঘন্টা বসছেন, এটা 1 বছরে কতগুলো ঘন্টা হয়? 52 সপ্তাহ হলে 52 ঘন্টা আপনি আল্লাহর রাস্তায় লাগাইছেন। কিয়ামতের দিন যায় দেখবেন যে কি পরিমাণ জমছে। সারাদিন তো 24 ঘন্টা তো দিলেন অন্য জায়গায়, 1 ঘন্টা হ্যাঁ কোরআনের জায়গায় দেন, কোরআনের মজলিসে দেন, দেখবেন কিয়ামতের ময়দানে কত বড় কি কত কিছু হয়ে গেছে। তো যাই হোক, এই ব্যাপারটাই আমি তারা বলতেছিলাম যে তারা এই জিনিসগুলোকে ওয়েস্ট মনে করতো, ওয়েস্ট অফ টাইম মনে করতো, ওয়েস্ট অফ মানি মনে করতো, যে টাকার অপচয়, সময়ের অপচয়, জীবনের অপচয়। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া, খুদেই মরে যেতেছে, আল্লাহর রাস্তায় জিহাদে যায় মরে যেতেছে, শহীদ হয়ে যেতেছে, জীবনটা দিয়েছে তার পোলাপান করে একদিন হয়ে গেছে। অথচ সে কি জীবনটা দেখা গেছে যে আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারছে? তার মতো মর্যাদা দুনিয়ায় আর কেউ হইতে পারবে? তো চিন্তা করেন, এত বড় মর্যাদা, কিন্তু ওইখানে আমরা ওয়েস্ট মনে করি। আমরা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার ওই তারা যেরকম মনে করতো কাফেররা, আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে। আল্লাহর রাস্তায় দান করা কি হ্যাঁ মনে করি শেষ, আমার ঘুম সম্পদ শেষ হয়ে গেল। 1 লাখ টাকা আছে, 50,000 যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, শেষ, আমার অর্ধেক টাকা শেষ। অথচ আমার এটা শেষ হয় নাই, শেষ হয়েছে যেটা আমার কাছে ছিল, ঠিক না? যেটা আমার কাছে ছিল 50,000 দিয়ে দিছি আল্লাহর রাস্তায়, মনে করছি ওইটা শেষ হয়ে গেছে, ওটা তো শেষ, আর নাই আমার অ্যাকাউন্টে, আমার পকেটে আর নাই। কিন্তু বাস্তবতা হলো আমার পকেটে যেটা ছিল ওইটা শেষ হয়ে গেছে, এটা আমি আল্লাহর রাস্তায় দিছি, ওইটা রয়ে গেছে, সবটাই জারিয়া হয়ে গেছে। কেমন পদ্ধতি, কেমন পরে ওই প্রতিদান করে দেবে। তো কাফেরদের কথা হচ্ছে এগুলা, যে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, এগুলো বড় তোলা করে, মূর্খরা করে। এই জন্য তাদের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন, আলা শুনে রাখো, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুম তারাই, 3 বার বলছে, শুধু একবার বললেই যথেষ্ট ছিল। হুমুস সুফাহা, লাকিন হুমুস সুফাহা, কিন্তু তারাই বলো, এটা বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ বলেন নাই। 3 বার গুরুত্ব তাকিদ দিয়ে বলতেছেন, আগেও এরকম গেছে। আল্লাহ এটাও তাকিদের জন্য আনছে, আল্লাহ শুনে রাখো, না না কখনোই না, ইন্নাহুম নিশ্চয়ই তারা, আবার হোক তারাই, 3 বার গুরুত্ব দিয়ে বলতেছেন, তাকিদ দিয়ে বলতেছেন, হুমুস সুফাহা, তারাই হচ্ছে ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না,
তারা সেটা জানে না, বুঝে না। এখন লাস্ট একটা বিষয় বলে শেষ করে দিচ্ছি। আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন লা ইয়াশউরু, যে যখন বলছিল যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, কিন্তু তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি, অথচ তারা ফাসাদ সৃষ্টিকারী সেটা তারা জানে না। এই জানার অর্থ বা আরবি আল্লাহ তাআলা ব্যবহার করছেন লা ইয়াশউরু, আর এখানে ব্যবহার করছেন লা ইয়ালাম। দুটোটার অর্থই না জানা বা না বোঝা। তাই এখানে শব্দ দুই রকম কেন? এটার অর্থ হচ্ছে বা এটার কারণ হচ্ছে ইয়াশউরু, আশআরু শাআরা ইয়াশউরু শব্দের অর্থ হচ্ছে যে আগে বলছিলাম যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে বিষয়কে অনুভব করা যায়। যেমন আপনি চোখ দিয়ে দেখছেন, আমি চোখ দিয়ে দেখছি এখানে কতগুলো লোক বসে আছে, এটাকে বলা হয় শাআর বা শাআরা ইয়াশউরু, বা আমি জানছি, আমি দেখছি মানে চোখ দিয়ে দেখা যাচ্ছে, বা কান দিয়ে আপনি একটা শব্দ শুনে জানছেন যে এটা কোরআনের আয়াত, এটাকে বলা হয় শাআর। আর ইলম যেটা আল ইলম লা ইয়ালামু আলিমা ইয়ালামু থেকে এই ইলম, এটা হচ্ছে আবার কলবের সাথে, এটা পঞ্চ ইন্দ্রিয় বস্তু দ্বারা এটাকে অনুভব করা যায় না, এটা কলব দিয়ে বুঝতে হয়। তো এখন আল্লাহ তাআলা প্রথমটাতে এই পঞ্চ ইন্দ্রিয়মূলক শব্দ আর দ্বিতীয়টাতে কলবমূলক শব্দ কেন ব্যবহার করছে? কারণ ফাসাদ সৃষ্টি করার যে সমস্ত কাজগুলো, ডাকাতি, চুরি, জিনা, ব্যভিচার, তারপরে খুন, ধর্ষণ, তারপরে সুদ, ঘুষ, এগুলো কিন্তু দেখা যায়, তাই না? এই কাজগুলো দেখা যায়। একজনকে হত্যা করছে, এটা দেখা যায়। একজন মানুষের লাশ পড়ে গেছে, এটা দেখা যায়। এই জন্য সেখানে আল্লাহ তাআলা স্মরণ শব্দ ব্যবহার করেছেন। আর ঈমান নামক যে জিনিসটা, এই যে এখানে ঈমানের কথা বলা হয়েছে, যে যখন তোমাদেরকে ঈমান আনতে বলা হয় তাদেরকে, তারা বলে আমরা বড়দের মতো ঈমান আনবো। তো এই ঈমানের বিষয়টা হচ্ছে অন্তরের বিষয়। ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায় না। ঈমান কলবের জিনিস, ঈমান অন্তরের জিনিস। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইয়ালামু ব্যবহার করেছেন আর আগের জায়গায় স্মরণ ব্যবহার করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিক, আমরা সূরা বাকারার 13 নম্বর আয়াত আজকে আমরা আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 14, 15 মিনিমাম 2 আয়াত করে আমরা ইনশাআল্লাহ সন্ধ্যা থেকে আমরা পড়ব, যাতে করে আমরা একটু দ্রুত আগে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এবং এই কোরআনের একদম সূরা নাস পর্যন্ত তাফসীর শেষ হওয়া পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, এশার নামাজের পর থেকে আমরা প্রতিদিন গুনাহগার, তোমার কোরআনের মহব্বতে দীর্ঘ সময় বসে রইলাম। হে মালিক, এই বসে থাকাটাকে তুমি কবুল করে দাও। হে মালিক, এই উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হে রব্বানা আলামিন, মৃত্যু পর্যন্ত এই কোরআনের দর্শে আমাদেরকে শামিল থাকার তৌফিক দাও। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দাও। এই কোরআনের শাসন তুমি বাংলার জমিনে জারি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।